ইট ইজ হাই টাইম এরপরে ভার্বের কোন ফর্ম হবে আমরা মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাই। তো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে এসে থাকে, তাহলে আমাদের এখান থেকে যেন ভুল না হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখব। আমরা দেখব ইট ইজ হাই টাইমের পরে যদি টু লেখা থাকে, যদি টু থাকে তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসাবো। আর যদি ইট ইজ হাই টাইমের পরে টু লেখা না থাকে, সাবজেক্ট থাকে, যেমন আই, উই, ইউ, হি ইত্যাদি থাকে, তখন আমরা V2 বসাবো, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসাবো। আমরা তো সবাই প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এগুলো সম্পর্কে জানি। তাহলে টু থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, টু না থাকলে ভার্বের পাস্ট ফর্ম হবে। এটি হচ্ছে সহজ একটি নিয়ম। আশা করি পরবর্তীতে আমাদের ভুল হবে না। আমরা পরবর্তীর যে উদাহরণগুলো বা এক্সাম্পলগুলো আছে বিভিন্ন পরীক্ষায় আসা, দেখলে আমরা বুঝতে পারবো। ইট ইজ হাই টাইম টু থাকলে বলেছি আমরা ভার্বের বেস ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হবে, চেঞ্জের প্রেজেন্ট ফর্ম চেঞ্জ। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার হ্যাবিটস। এরপর দেখেন ইট ইজ হাই টাইম উই, সাবজেক্ট চলে আসছে। হাই টাইমের পরে সাবজেক্ট আসলে হবে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ চেঞ্জড। ঠিক আছে, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিটস। 3 নম্বরটা দেখেন, ইট ইজ হাই টাইম ইউ হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা কি বলেছি, সাবজেক্ট হলে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, তাহলে গিভের ফার্স্ট ফর্ম হচ্ছে গেভ। ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ স্মোকিং। ধন্যবাদ।